ও নবী, আমাকে ছোট্ট একটা মিছিলের অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ওমর, এটা মাক্কি জীবন, এখানে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে হবে। ওমর ছাড়ার মানুষ না। বিশ্বনবী অনুমতি দিলেন দারুল আহকামের ঘর থেকে কাবাঘর পর্যন্ত। তখন ওমর ফারুক মুসলমানদের সংখ্যা খুঁজতে শুরু করলেন। লোক তো মিছিল যেতে হবে, মিছিলের জন্য লোক দরকার হবে। ওমর ফারুক লোক খুঁজতে শুরু করলেন। মুসলিম সাহাবী মাত্র 11 জনকে খুঁজে পেলেন। 2টা লাইন করলেন, এক লাইনের মধ্যে 5 জন, আরেক লাইনের মধ্যে 6 জন। এইভাবে ওমর ফারুক দাঁড়া করালেন। একটা লাইনের রাবার বানিয়ে দিলেন, নেতা বানিয়ে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরেকটা লাইনের নেতা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক মিছিলের শুরু হওয়ার আগে মিছিলের সামনে গিয়ে একটা ভাষণ দিলেন। ওই ভাষণটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ভাষণ, মুসলমানদের জন্য সর্বপ্রথম ভাষণ হলো ওই ভাষণটা। ওমর ফারুক মিছিলের সামনে গিয়ে বললেন, আনতাসকুলা উম্মু, কে আছো নিজের মায়ের বুক খালি করতে চাও? কে আছো নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? নিজের সন্তানগুলোকে এতিম বানাতে চাও? যারও যদি ক্ষমতা থাকে আজকে আমি ওমরকে ঠেকায় দেখাও। ওই দিন ওমর ফারুক সামনে গিয়ে তাকবীর দিতে শুরু করলেন, আল্লাহু আকবার। তাকবীর দিতে দিতে ওমর ফারুক কাবাঘরের গিলাফ গিয়ে ধরলেন। ওই দিন ওমর ফারুকের তাকবীরকে কেউ ঠেকাতে পারে নাই। আজকেও বাংলার জমিনে যারা আল্লাহর নামে স্লোগান ঠেকাতে চায় তারাও ঠেকাতে পারবে না। এই স্লোগান কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কেউ চাইলে ওই স্লোগান থামাতে পারবে না। এই জন্য যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহর নামে কথা বলে, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রগুলা তাহাজ্জুদ গুজার হয়, তাদের উপরে যে জুলুম করা হয়, তাদের উপরে যে অন্যায় করা হয়, এই অন্যায়ের জন্য আবার ওমর ফারুকের মতো একজন নেতা দরকার হবে। ওমর ফারুকের মতো যদি নেতা থাকতাম তাহলে বাংলার জমিনে এইভাবে পেঁয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না। ওমর ফারুকের মতো নেতা যদি থাকতাম বাংলার জমিনে তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না। ওমর ফারুকের মতো যদি একজন নেতা থাকতো তাহলে নিত্য প্রয়োজনীয় লবণের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না। ওমর ফারুকের মতো যদি নেতা থাকতো তাহলে তনুর মতো নিষ্পাপ মেয়েকে দূষিত হওয়া লাগতো না, নুসরাতের মতো নিষ্পাপ মেয়েকে দূষিত হওয়া লাগতো না। ওমর ফারুকের মতো যদি নেতা থাকতাম তাহলে কেউ গলা উঁচু করে কথা বলার সাহস করতো না।